পেছনে অনেক পড়ে আছে। আরে ফাইজুল, আজকে তো মনে হচ্ছে বস অনেক রেগে আছে রে। ওইভাবে সামনে মুখগুলি বসিয়ে মাল ফাল সব রেডি হয়ে গেল, তা বসকে বল মালটা ডেলিভারি দিয়ে আসতে হবে। তোরা কি ফুসফুস করছিস রে? মালটা জাস্ট ডেলিভারি দেওয়ার কথা রে, প্যাকিং হয়েছে মালটা। আরে বস, তুমি তো কিছু বলছো না, মাল ডেলিভারি তো হবে কি হবে না? আমরা তো কখন মাল প্যাক করে বসে আছি। এই শালা ঢ্যামনা অফিসারটা যেদিন থেকে এসছে না, সেদিন থেকে আমার ব্যবসার তালা পড়েছে। মাল ডেলিভারি করতে তো ভয় লাগছে রে, কোন জায়গায় ছক পেতে বসে আছে, কোন ধরবে বলি। তাহলে বস কি করবো? কদিন ব্যবসা বন্ধ করে গাড়া গা দিয়ে বসে থাকবো নাকি? আমি ব্যবসা বন্ধ করা ছেলে, সে যত বড় নাইট ক্লার হোক, আমাকে ধরার মতো তার ক্ষমতা নাই। বস তুমি খালি একবার হুকুম দিয়ে দেখো, এলে লাশ পরে থাকবে। ওকে জল খাবার পেয়েছিস তো, জল খাবার পেয়েছিস? অত বড় অফিসারকে আমি দেখে ভয় পাই, আর তুই লাশ ফেল দিবে। আরে হ্যাঁ বস, তুমি একটা চিনো না, কালকে রাস্তাতে আসছিলাম, একটা কুকুরকে ঢাস ঢাস করে গুলি মেরে লাশ ফেল দিল। আলাদা গেলে কে মস্তানি করে রে? একটা মানুষ মারা একটা কুকুর মারা সমান। আরে বেশি যাওয়াস না, যা যা মালটা ডেলিভারি দেয়। ঠিক আছে বস, বস সাবধানে যাবি। আর হ্যাঁ শুন, ওই ঢ্যামনার চোখে যেন পড়িস নি। ঢান্নার সামনে পড়বো না, ঢান্নার সামনে পড়লে গুলি মেরে উড়ে দেবো। ঠিক আছে, সাবধানে যা। হ্যাঁ কে যেন না জানি নিতে পারে। এই আজকে অপরটি খবর আছে, এদিক থেকে মাল পাতার হবে, ঠিক আছে? মালটাকে ধরতে হবে। ইয়েস স্যার। আবার সেলুট করা কি দরকার আছে? মালটা এলে ধরবি, তাহলে হবে। স্যার আপনি যদি মালটাকে ধরতে পারেন তাহলে আপনি বড় অফিসার হয়ে যাবেন, তার লেগে স্যালুট করলাম। কি বুঝলি তুই, কি বুঝলি? স্যার আগে এসপি ছিলাম রে, আজ ডিমোশন হইতে হইতে হাবলদার অবস্থায় চলে এসেছি, আর তুই বুঝলি প্রমোশন হবে? তোর মুখে দুধ চিনি পড়ুক রে ভাই, বেঁচে থাকিস তুই। হ্যাঁ স্যার, মনে হচ্ছে একটা গাড়ি আসছে। ধর 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 ধর, গাড়ি ধর। ওই তো কোথায় যাবে? হ্যাঁ, আর গাড়িতে কি আছে? স্যার মাই তো বোনের বিয়ে খেতে দিয়েছি। না না স্যার, আমরা সাপ খেলা দেখাইতে গেছি, দেখছেন না ঢপ, ঢপের ভিতরে সাপ ভরা আছে। কথা কোরকম হয়েছে রে? তুই বুঝলি সাপ খেলা দেখা দিয়েছি, তুই বুঝছি মামাই তো বোনের বিয়ে খেতে দেখছি। হ্যাঁ, মার খেয়েছিস? কথা ঠিকঠাক ভাবে বলবি তোরা, বলে দিলাম। আমার নাম ইন্সপেক্টর পান্ডে, এটা দেখেছিস ডান্ডে? হ্যাঁ, মেরি করে দেবো ঠান্ডে। ইন্সপেক্টর পান্ডে, হাবলদার বলতে মনে হয় লজ্জা লাগে। এ হামলার, গাড়িটা সাত করে দাও। ঠিক আছে স্যার। এই দেখি তোর কেমন সাপ ভরা আছে। খোল ওটা। না না স্যার, এতে কোনো সাপ ভরা নাই, গিফট আছে। তো বললো যে সাপ ভরা আছে, খেলা দেখাবো। তুই বুঝিস বোনের বিয়ে খেতে, তাহলে সেই গিফট বের কর, বের কর, দেখা দেখা দেখা। আরে স্যার আর দেখতে হয় না, সাপ ভরা আছে, এমনি কামড়ে দিবে। কেন টাইম লস করছেন? ছেড়ে দেন, আপনাদেরও সময় লস, আমাদেরও সময় লস। তুই বেশি বাইকবি না, চুপ করে থাক। ড্রাইভার ড্রাইভারের মতন থাকবে। এসব ড্রাইভার বলছে, ড্রাইভার বলছে ওই শালা জিনিসটা আমারও ভাগ আছে। এই শালা তো পুরা ফাঁসি দিবে রে। এই ফাঁসি দিবে মানে? ঢোপে নিশ্চয় কিছু ভরা আছে, বের কর, বের কর, বের কর। 100 বার করে বলছি সাপ ভরা আছে, সাপ ভরা আছে, সাপ ভরা আছে। হ্যাঁ সাপই ভরা আছে, দেখবেন 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 দেখেন। শালা কোন হার্ট অ্যাটাক চলে আসতো রে? গাড়ি করে, হ্যাঁ অমনি গেল গাড়ি। স্যার আবার ডিমোশন। আমি বাড়িও যাবো না, থানাও যাবো না, তুই যা। স্যার মালও চলে গেছে, ইন্সপেক্টর পান্ডাও চলে গেছে, আপনি একটু ব্যবস্থা করুন, আমিও চললুম। ফাইজল, এদের রাস্তায় ভাবি হেঁটে দিচ্ছি রে, তো আজকে বসকে যাই বলবো।
বস বস, মাল ডেলিভারিতে আসতে আসতে রাস্তাতে দেখলাম ভাবি গেছিল। হ্যাঁ তোর ভাবি দিয়েছিল, তাহলে এলি নে, অনেকদিন কথাবার্তা নাই, তা একটু কথা বলতাম। বসের মনে তো চাই আনন্দ রে। তুমি যদি এক্ষুনি বলো বস, তো এক্ষুনি ভাবিকে ধরলে চলে আসবো। আরে যা 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 লাগা যা, অনেকদিন কথা হয়নি, কথা বলবো যা যা। ভাবি কি যাবা? যেখানে মানে সেখানে যাই। চলো, বস যেতে বলিছে, আর না গেলে ধরিলি যেতে বলিছে। এত বড় হাউস তো আমার হবু বউয়ের হাত দিচ্ছে। বস ভুলে গেছে। কথাটা যেন মনে রাখিস। ঠিক আছে বস, এবার থেকে হাত ধরলে আসবো না, পা ধরলে আসবো। পা ধরলে কি ক্ষেত্রে ক্ষেত্রে আসবে রে তোর হবু বউটা? বস তুমি বলছো যে হাতরা ধরে আনা হবে না, আবার পাড়া ধরে আনা হবে না, তার চুলা মুঠি ধরে আনবো নাকি? তুই একটা খাবি নাকি? খাবি একটা লাগেনি তো, তোমাকে এক চুল পরিমাণও কষ্ট দিতে চাই। তোমাকে আমি অত ভালোবাসি, তুমি নম্বরটা ব্লক করে দিলা। আমার পেছতে কত মেয়ে পড়ে আছে, তুমি আমার সঙ্গে এরকম করলা। একবার ভালোবেসে দেখো, বেলনা শহরে রানি করে রাখবো তোমাকে। সত্যি তাই? তোর মতো ছোট লোক আমার পেছনে অনেক পড়ে আছে, জোর করে একটা মেয়ের হাত ধরে টেনে আনা যায়, কিন্তু মন পাওয়া যায় না। গুন্ডা মাস্তান, তোর মতো ছোট লোকের গায়ে ছুতো ফেলা চাই। তোদের মনে হয় না মরতে পারিস নি, এমন যেন আমাকে দেখাবি না। তোদের মনে হয় না মরতে পারিস নি, এমন যেন আমাকে দেখাবি না। মনে হয় না মরতে পারিস নি, এমন যেন আমাকে দেখাবি না। তোদের মনে হয় না মরতে পারিস নি, এমন যেন আমাকে দেখাবি না। তোদের মনে হয় না মরতে পারিস নি, এমন যেন আমাকে দেখাবি না। কি হয়েছে আবার? আমাদের বস নিজে পিস্তলে শুট করে সুসাইড করেছে। শিট, অনেক কষ্ট করে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা বের করেছিলাম তোদের বসকে গ্রেফতার করার লাগি। তোদের বস অনেক বাড় বেড়েছিল, তা এই গ্রেফতারের ভয়ে তোর বস সুসাইড করেছে নাকি? না না স্যার, আমার বস একটা মেয়েকে ভালোবাসত দিয়ে এই মেয়েটা আমার বসের মুখে থুতে দিয়ে দিয়েছে, তার লিগে আমার বস মাথায় বন্দুক ধরে গুলি করে মরে গেছে। ঠিকই আছে, নিরীহ সাধারণ মানুষদেরকে তোমরা ধাড়া ধাড় গুলি করে মারবা। আজ তোমাদের বস মরেছে, এবার তোমরা চলো জেলের ঘানি টানুগা। চলো চল চল, হাবলদার এটাকে ধরো। আর তুমি হাবলদার, তুমি লাশটাকে তোলার ব্যবস্থা করো, ঠিক আছে? চল। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।